শ্রদ্ধেয় ও সম্মানিত দর্শক, আমি ইলিয়াস আহমদ আপনাদেরকে স্বাগত জানাই বরাকের আওয়াজের পক্ষ থেকে। আজকে আমি একটা গুরুত্বপূর্ণ সতর্কবার্তা নিয়ে এসেছি। আগামী মঙ্গলবার আমাদের লোকসভা নির্বাচনের ভোট গণনা হবে। সেই গণনায় যেন সবাই বিরোধী পক্ষের, শাসক দলের বিরোধী পক্ষের প্রতিটি দলের প্রার্থীদেরকে আমি সতর্কবার্তা জানাচ্ছি যে আপনারা গণনার সময় সজাগ থাকবেন এবং আপনাদের এজেন্টদেরকে, বিশ্বাসযোগ্য এজেন্টদেরকে নিয়ে মানে একটু ধৈর্যের সহিত থাকবেন। যখন ভোট গণনা শেষ হয়ে যাবে, শেষ হওয়ার পর যতক্ষণ পর্যন্ত সরকারি ঘোষণা না পাবেন, মানে ডিক্লারেশন সার্টিফিকেট পাওয়ার পূর্বে আপনারা ভোট গণনা কেন্দ্র থেকে বের হবেন না। আর অথচ অন্যথায় আপনাদের আমি একটু স্মরণ করে দিতে চাই, 2011 সালে আলগাপুরের উপনির্বাচনে মেহবুব আলমের সাথে যা হয়েছিল তাই হওয়ার সম্ভাবনা। তাই সরকারি ঘোষণাপত্র পেয়ে আপনারা বের হবেন, এর পূর্বে বের হবেন না। যতক্ষণ পর্যন্ত জেলা শাসকের পক্ষ থেকে আপনারা মানে ডিক্লারেশন সার্টিফিকেট না পাবেন, ততক্ষণ পর্যন্ত ভোট গণনা কেন্দ্র থেকে বের হবেন না। এবং সবাই সোশ্যাল মিডিয়ায় সতর্ক অবস্থায় থাকবেন, যাতে কোথাও কোনো কারচুপি গণনার মাধ্যমে না হয়। যদি দেখা যায় ইভিএম গণনার পর যদি কোনো সন্দেহ থেকে থাকে, তাহলে পুনর্গণনা করাবেন, সঙ্গে সঙ্গে ভিভিপ্যাটও গণনা করাবেন। তা না হয় বহুত বড় একটা বানচাল হওয়ার সম্ভাবনা আছে। আমার একটা ক্ষুদ্র জ্ঞান দিয়ে আমি একটা ধরতে পেরেছি, যা তা আপনাদের কাছে ব্যক্ত করলাম। আর আপনারা সতর্কবাণী সবার কাছে ছড়িয়ে দিবেন। আমার এই নতুন চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। আরও গুরুত্বপূর্ণ আলোচনা আমি করব ইনশাআল্লাহ, দেশ ও বিদেশের এবং সামাজিক গণমাধ্যম নিয়ে। আমি বর্তমানে সত্যের প্রচারটা, যাতে আমরা এইভাবে শুধুমাত্র ইউটিউব চ্যানেল বানিয়ে নাটক বানালে চলবে না। কারণ হলো, বর্তমান মিডিয়া জগতে যারা যে গদি মিডিয়া আছেন, তারা সত্যকে দামাচাপা দিয়ে মিথ্যাকে উপস্থাপন করে থাকেন। তাই সত্য এবং মিথ্যা প্রমাণিত করার জন্য আমরা যখন তারা মিথ্যা অপপ্রচার চালায়, আমরা তো সত্য মনে করি। অতএব আমরা যখন অন্য গণমাধ্যম থেকে জানতে পারি কোনটা সত্য কোনটা মিথ্যা, তখন আমরা প্রতিবাদ করে শুধুমাত্র কমেন্ট ছাড়া আর কিছুই থাকে না। তাই ছোটো ছোটো এই যে আমরা এই যে চ্যানেল খুলতেছি, এই যে ইউটিউব চ্যানেল, তা দিয়ে যেন আমরা ভিডিওর মাধ্যমে প্রতিবাদ করতে পারি, সেজন্য আমাদের এই ভিডিও বরাকের আওয়াজ চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন এবং বরাক উপত্যকা নিয়ে অদূর ভবিষ্যতে আমরা কিছুদিন পরে এর সোচ্চার হব, প্রতিবাদ জানাবো বরাকের অর্থনৈতিক বেহাল অবস্থা নিয়ে এবং জনগণের দুঃখ দুর্দশা নিয়ে আমরা কথা বলবো ইনশাআল্লাহ। আপনারা বেশি বেশি করে শেয়ার করে ছড়িয়ে দিন। ধন্যবাদ।